ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় কর্তৃক লিখিত ও শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দ গিরি পুস্তক থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী পুস্তক পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ববর্তী পাঠের পর ব্রহ্মানন্দের প্রস্থানের কিছুদিন পরেই শ্রীপুর রাজ্যের আনন্দের তপোবনে হঠাৎ অশান্তির দাবানল প্রজ্বলিত হইয়া উঠিল। 12 ভূঁইয়ার অন্যতম ইশাকা বন্ধুভাবে শ্রীপুরে আসিলেন। দুর্ভাগ্যক্রমে ইনি চাঁদ রায়ের বিধবা কন্যা স্বর্ণময়ী অরূপে সুনামণিকে দেখিয়া কামনামোহিত হন। পরে বিশ্বাসঘাতক শ্রীমন্ত খাঁর সাহায্যে সুনামণিকে হরণ করেন। এই উপলক্ষে কেদার রায় তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি অচিরেই ইশাকার ত্রিবেণীর দুর্গ অবরোধ করেন। ইহা ঐতিহাসিক ঘটনা। কথিত আছে, ত্রিবেণীর দুর্গ ধ্বংস ও নগর দখলের পর কেদার রায় তদীয় গুরুদেবের জন্মভূমি বাবুহাটিতে পূর্বকথিত কালীমূর্তি প্রতিষ্ঠা করেন, যাহা পরে ডাকাতে কালী নামে প্রসিদ্ধ হয়। বৈদেশিক রাজার অবরোধ ও আক্রমণ দেশবাসী সুনজরে দেখে নাই। সম্ভবত সেই কারণে তাহাকে ডাকাত আখ্যা দিয়াছিল এবং তৎপ্রতিষ্ঠিত কালীমূর্তিও ডাকাতে কালী আখ্যাপ্রাপ্ত হইয়াছিল। অথবা আরও পরবর্তীকালে এই স্থান জনহীন ও জঙ্গলাকীর্ণ হইলে অরণ্য মধ্যে অবস্থিত দেবীকে ডাকাতেরা পূজা করিত। এইরূপ বিশ্বাসের ফলে দেবীর এইরূপ আখ্যা প্রচলিত হইয়া থাকিবে। স্বর্ণময়ীর হরণের পর চাঁদ রায় দশ মহাবিদ্যার মন্দিরে ধর্ণা দিয়া পড়েন এবং অনাহারে প্রাণত্যাগ করিতে কৃত সংকল্প হন। কথিত আছে, দেবী স্বপ্নে আদেশ করেন, উপস্থিত যুদ্ধ করো, এ সুখের সময় নয়। ধৈর্য ধারণ করিয়া অদূর ভবিষ্যতে গুরুতর বিপদের সম্মুখীন হইবার জন্য প্রস্তুত হও। এই আদেশ প্রাপ্তিয়া রাজা চাঁদ রায় কেদার রায়কে যুদ্ধে প্রতিনিবৃত্ত হইয়া শহর রাজধানীতে ফিরিয়া আসিবার জন্য দূত প্রেরণ করেন। জ্যেষ্ঠের আদেশে কেদার রায় ত্রিবেণী যুদ্ধ অসমাপ্ত রাখিয়াই
শ্রীপুরে প্রত্যাবর্তন করেন। চাঁদ রায় কিন্তু স্বর্ণময়ী হরণের সুখ সহ্য করিতে পারিলেন না। 1583 খ্রিস্টাব্দ অব্দে তিনি দেহত্যাগ করেন। তাহার দেহত্যাগের পর হইতে কেদার রায়কে ক্রমাগত যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকিতে হইয়াছিল। মুঘল সেনাপতিগণ 2 বার পরাজিত হইয়াও 1603 খ্রিস্টাব্দ অব্দে মহারাজ মানসিংহের নেতৃত্বে তৃতীয়বার শ্রীপুর আক্রমণ করিল। মানসিংহ দূত মারফত নিম্নলিখিত ক্ষুদ্র পত্রসহ কেদার রায়ের নিকট একখানি তরবারি ও একটি শৃঙ্খল পাঠাইয়া দিলেন। উদ্দেশ্য, কেদার রায় বশ্যতা স্বীকার করিলে শৃঙ্খল, অন্যথায় তরবারি গ্রহণ করিবেন। ত্রিপুরা, মগ, বাঙালি, কাক, কুলি, চাকুলি সকল পুরুষমেত ভাগ যাও পলাই, হয় গজ নর নৌকা কম্পিত বঙ্গভূমি, বিষয় সমর সিংহ মানসিংহ প্রভাতী। অর্থাৎ ত্রিপুরাবাসীগণ, মগগণ, বঙ্গবাসীগণ, কাকদ্বীপ ও কুল্লি দ্বীপবাসীগণ ও চাকুলি বাসীগণ, সমস্ত সৈন্যগণ দূরে পলায়ন কর। অশ্বগজ নৌকারোহী সৈন্য ও পদাতিক সৈন্য দ্বারা বঙ্গভূমি প্রকম্পিত করিয়া সমরে সিংহস্বরূপ মানসিংহ দাবিত হইতেছেন। বলা বাহুল্য, কেদার রায় তরবারি গ্রহণ করিলেন এবং ওই দূতের নিকট নিম্নলিখিত পত্রোত্তর প্রদান করিলেন। ভিনন্তি নিত্যং কবিরাজ কুম্ভম বিবর্তি বেগং পবনাতি রেকম করতি বাসং গিরিরাজ শৃঙ্গে তথাপি সিংহ পশুরেব নান্য। অর্থাৎ সত্য বটে, সিংহ নিয়ত কবিরাজকুম্ভ বিদীর্ণ করে। সত্য বটে, সে বায়ুর অধিক বেগ ধারণ করে। সত্য বটে, সে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে বাস করে। তথাপি সে পশুই, অন্য কিছু নহে। এক্ষেত্রে রাজা কেদার রায় মুঘল সেনাপতি মানসিংহকে পশুরূপেই চিত্রিত করিলেন। দূতকে বিদায় দিয়া কেদার রায় পুনরায় যুদ্ধের আয়োজন করিতে লাগিলেন। এদিকে পুরোহিত গোসাই ভট্টাচার্যকে কুগ্রহ প্রশমনার্থ শ্রী শ্রী কালীদেবীর বিশেষ পূজার আয়োজন করিতে বলিলেন। উল্লেখ্য, কেদার রায়ের বিভিন্ন জাতীয় সৈন্য ছিল। তাহাদের ভিতর ভেদ ও ত্রাস সঞ্চারের মানুষেই ঐরূপ উল্লেখের হেতু মনে হয়। আইনি আকবরীর বসুমতী সংস্করণ অনুরূপ কথাই বলে। মতান্তরে ব্রহ্মানন্দগিরি তখনও শ্রীপুরেই ছিলেন। তিনি আসিয়া শ্রী শ্রী কালীদেবীর পূজায় বসেন। তান্ত্রিক পূজার অঙ্গ হিসাবে সুরাপান একটি বিশেষ বিধি। ব্রহ্মানন্দ সুরাপান করিয়া পান চিবাইতে চিবাইতে আসিয়া পূজায় বসিলেন। ইহাতে কেদার রায় গুরুদেবকে কিছু অবজ্ঞাসূচক কথা বলেন। তিনি ক্রুদ্ধ হইয়া অস্ত্র দ্বারা মৃন্ময়ী দেবীর অঙ্গে আঘাত করেন। তাহাতে ওই প্রতিমার গাত্র হইতে দর দর ধারায়
রক্ত নির্গত হইতে লাগিল। ওই সময়ে ব্রহ্মানন্দ শ্রীপুর ত্যাগ করিয়াছিলেন। এই ঘটনাই সত্য মনে হয়, কারণ ব্রহ্মানন্দ সন্ন্যাসী ছিলেন। তাহার সংসারে কোনো বন্ধন ছিল না। অপরপক্ষে গোসাই ঠাকুর গৃহী ছিলেন। তাহার স্ত্রী ও সন্তান ছিল। হঠাৎ তাহার অন্য স্থানে প্রস্থানের সমর্থনযোগ্য নহে। কথিত আছে, ভট্টাচার্য মহাশয় সুরাপান করিয়া পান চিবাইতে চিবাইতে আসিয়া পূজায় বসিলেন। ইহাতে কেদার রায় তাহাকে কিছু অবজ্ঞাসূচক কথা বলিলেন। পুরোহিত ইহাতে ক্রুদ্ধ হইয়া অস্ত্র দ্বারা মৃন্ময়ী দেবীর অঙ্গে আঘাত করিলেন। তাহাতে ওই প্রতিমার গাত্র হইতে দর ধারায় রক্তস্রাব হইতে লাগিল। উপস্থিত সকলে হায় হায় করিতে লাগিল এবং এই ঘটনা ভাবি অমঙ্গলের সূচনা করিতেছে ভাবিয়া ভয়ে ম্রিয়মান হইয়া পড়িল। অতঃপর গোসাই ঠাকুর পূজা অসমাপ্ত রাখিয়াই কোথায় যে অন্তর্হিত হইলেন আর কেহ তাহার সন্ধান পাইল না। এই ঘটনার কিছুদিন পরেই বিশ্বাসঘাতক শ্রীমন্তকার পরামর্শে মানসিংহের জনৈক অনুচর দশ মহাবিদ্যা মন্দিরে পূজা নিরত কেদার রায়ের মস্তক ছেদন করিয়া ফেলে। কথিত আছে, কেদার রায়ের ছিন্নমুণ্ড বুলুণ্ঠিত হইয়াও ছিন্নমস্তে নমস্তে এই ইষ্টনাম উচ্চারণ করিয়াছিল। কেদার রায়ের মৃত্যুর পরও তাহার রানী মন্ত্রী রঘুনন্দন ও দেবকালু কালিদাস ঢালি ও কেদারের পর্তুগিজ সেনাপতি ফ্রান্সিস প্রভৃতি মানসিংহের সহিত যুদ্ধ চালাইয়াছিলেন। পরে মানসিংহ রানীর নিকট এক দূত প্রেরণ করেন ও অযথা এই লোককয়কর যুদ্ধে বিরত হইতে অনুরোধ করেন। রানী সম্মত হইলে তাহার অনুমতি পাইয়া সেনাপতি মন্ত্রী ও বিশ্বনাথ পত্রনবীশ মানসিংহ শিবিরে যাইয়া সন্ধিপত্রে স্বাক্ষর করেন। সন্ধির শর্ত অনুসারে রানী শ্রীপুরের অধীশ্বরী থাকিলেন। মন্ত্রী রঘুনন্দন দাস চৌধুরী বিক্রমপুর, সেনাপতি রঘুনন্দন ইদিলপুর, দেবকালু কার্তিকপুর, কালিদাস ডালি দেওভোগ এবং রামরাজা মূলপাড়ার তালুক প্রাপ্ত হইলেন। ইহা আইনি আকবরীতে উল্লিখিত। পুস্তকটি পর্যায়ক্রমে পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।